হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো যাই হোক মানিয়ে নিও। অনেকটাই ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিওটা দিতে পারিনি। তো আমি আর তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে চললাম ঠাকুর দেখতে। তো তোমরাও আমাদের সঙ্গে চলো। দেখো খুব ভালো, মানে খুবই সুন্দর লাইটিং করেছে আর কি। এটা রাস্তার সাইডে প্রথমে আমরা এটা পুজোটা হয় তেহট্টতে, ঠিক আছে। তেহট্টতে আমার বাবার বাড়ি। তো এখানেই আমরা এসেছি ঠাকুর দেখতে। আমরা এখন অন্য সাইডে যাচ্ছি, মানে গরিবপুর বলে একটা যে জায়গাটা আছে সেই সাইডে। ওইখানে একটা ঠাকুর হয়েছে, তো চলো বললাম তো চলো ওইখানে আগে ঠাকুরটা দেখে আসি, তারপরেই অন্য ঠাকুর দেখব। তো যাই হোক, রাত তখন 12টা থেকে 12:30 মতন বাজে এরকম হবে। তখন গিয়েছিলাম বাইকে ঠাকুর দেখতে, আরও সব বান্ধবীরা গিয়েছিলো, বান্ধবীর বড়রা। তার আগে তো নো এন্ট্রি ছিল, 11:30 পর্যন্ত মনে হয় নো এন্ট্রি ছিল। তারপরে থেকে বাইক, সাইকেল, মানে অটো টোটো যা সব কিছু ছেড়ে দিয়েছিল। তো যাই হোক চলো দেখো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে। আই হোপ ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের তেহট্টটা ছোটো শহর, কিন্তু জগদ্ধাত্রী পুজো খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়। তোমরা কোনো দিন পারলে, মানে যাদের দূরে বাড়ি, তোমরা পারলে কোনো দিন আসবে, এসে দেখবা, তোমাদেরও ভালো লাগবে। তারপরে চলে গেছিলাম ডলফিনে, ঠাকুর দেখে ডলফিনে চলে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো যাই হোক, সেদিনকে অষ্টমী ছিল, আমি খাইনি কিছু। আমার যারা ছিল আর বান্ধবী, আমার হাজব্যান্ড, সবাই খাওয়া দাওয়া করেছিল। তো চলো দেখতে থাকো ভিডিওটি। ডলফিন থেকে বেরিয়েই তারপরে আবার একটা নতুন জিতপুর বলে যে বাজার আছে তেহট্টতেই, ওইখানেই ঠাকুর দেখতে চলে গেছিলাম। এত সুন্দর লাইটিং, এত আলোকসজ্জা, কি বলবো, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমার তো খুবই ভালো লেগেছে। মাকে দর্শন করলাম, তোমরাও দর্শন করো আর আশীর্বাদ নাও। প্যান্ডেলগুলোও খুবই সুন্দর হয়েছে, কাপড়ের প্যান্ডেল, কিছু কিছু থার্মোকলেরও প্যান্ডেল হয়েছে, অনেক প্যান্ডেলই হয়েছে, কিন্তু সব প্যান্ডেল তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ছিল ভিড় মোটামুটি। রাত্রে অষ্টমী আর নবমী দুটো মিলিয়ে আমাদের ভিডিওটা শেয়ার করেছি, 2 দিন মিলে। ওপরে দেখো কাজগুলো, থার্মোকল, কাপড়ের সব রকমের কাজ আছে। আর মাকে দর্শন করো। এটা বড়িডাঙ্গা পাড়ার ঠাকুর মনে হয়, যত সম্ভব থেকে যা বুঝতে পারলাম। তারপরে মণ্ডল পাড়ার ঠাকুর দেখতে চলে গেলাম। এটা জাস্ট ওয়াও, কি বলবো, মানে এত সুন্দর হয়েছে, তোমরা মানে দেখলে আর এখানকার সত্যি প্যান্ডেলটা খুবই সুন্দর হয়, দেখার মতন। আর লাইটিং, আলোকসজ্জা আর তো খুবই সুন্দর। চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। ভিতরে চলো আমাদের সাথে, তোমরা ভিতরে চলো। তো তোমাদের দাদাভাইকে বললাম, তো চলো আমার একটু ভিডিওর মধ্যে নাও, আমরা একটু আসি। কী বলো তো, ভিড় থাকে, তো অত ভিড়ের মধ্যে ক্যামেরা যদি কেউ না ধরে দেয় তাহলে তো আর সম্ভব হয় না, আর ওকে সবসময় পাওয়া যায় না, কিন্তু কোনো সময় বাধা দেয় না, যখনই বলি করে দেয়। এই ভিডিওগুলো ওই করেছে। ওপরে কিন্তু এগুলো মাটির কিছু হাঁড়ি টাড়ি এরকম কিছু একটা কাজ, আর পাশে থার্মোকলের কাজও আছে, কাপড়ের কাজ আছে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিও। তারপরে এটা কোথাকার প্যান্ডেল আমার ঠিক মনে আসছে না। তো যাই হোক, এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, দত্তপাড়ায়, তো এটা দেখে বলে না, দত্তপাড়ার প্যান্ডেল। সত্যি এই প্যান্ডেলটা জাস্ট ওয়াও ওয়াও, কী বলবো। এটা তো অষ্টমীর দিন রাতে ভিডিও করা, নবমীর দিন তো আরও ভিড় হয়েছিল। তো তার পাশেই ছিল বাবার মন্দির, তো বাবাকে একটু শেয়ার করবো না তাই মনে হয়। তো চলো আমিও দর্শন করলাম, বাবার কাছ থেকে আশীর্বাদ নিলাম, তোমরাও নাও। তারপরেই চলে আসলাম আমাদের তেহট্টুর ঐতিহ্য কৃষ্ণরায়ের মন্দির। কৃষ্ণরায়ের মন্দিরে এসে চিড়িয়াখানা করেছে। তো আমরা তো কলকাতায় যাই চিড়িয়াখানা দেখতে, তাই না? তো আমাদের তেহট্টতেই চিড়িয়াখানা যখন চলে এসেছে, তাহলে সবাই একটু, আমিও দেখেছি, আমাদের বন্ধুরাদেরও না দেখালে হয়। তো চলো, অজগর সাপ দেখো কীভাবে গাছে উঠছে। যাই হোক, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে পশু পাখি, জাস্ট ওয়াও ওয়াও, কী বলবো, সামনে দেখতে যে খুবই সুন্দর লেগেছে। মাকে দর্শন করে নিলাম।
তোমরাও করো, মায়ের কাছ থেকে আশীর্বাদ নাও। আমি জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে, তো যাই হোক যতটুকু পেরেছি শেয়ার করেছি, তোমরাও প্লিজ মানিয়ে নিও। তো চলো, তোমাদের এইখানে আমি একটা কিছু দেখানোর চেষ্টা করছি। তো কী দেখানোর চেষ্টা করছি বলো, তোমাদের সঙ্গে আমি মাছ দেখাতে চাচ্ছি। মাছ মাছ আর ছাড়া আছে, বাচ্চা বাচ্চা জিওল মাছ, লাঠা মাছ, এইসব মাছগুলো ছাড়া আছে। তো এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, জানি না কতটা বুঝতে পারছো। আর ওই যে জিরাফ দাঁড়িয়ে আছে। তো চলো, তারপরেই হরিণ, জিরাফ, বাঁদর, বন মানুষ সব কিছুই আছে। চিড়িয়াখানায় যা যা থাকে আর কি সব কিছুই আছে, সিংহ। চলো, তারপরেই এইটা হাটের কাছের প্যান্ডেল, তেহট্ট হাটের কাছে যেটা প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা কিন্তু তুমি আগের ব্লগে একটা মানে চাঁদের ঘাটে যে কালী পুজোর ভিডিও ব্লগ করেছি, সেই ব্লগে তোমরা দেখেছো। সেই প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা একই প্যান্ডেল, একই রকম, একই সব কিছু একই। তো চলো দেখতে থাকো। একই রকম ভিড়, তো ভিড়ের মধ্যে সব রকম ভাবে মানে ভিডিওটা কন্টিনিউ করা যায়নি, জাস্ট তাড়াতাড়ি করে করেছি আর কি। আর অতিরিক্ত লাইটের জন্য সব কিছু বোঝানো সম্ভব হচ্ছে না। তোমরা তো দেখেছো এর আগের ব্লগে, এই প্যান্ডেলটা দেখেছো। যারা যারা এর আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখবে, বুঝতে পারবে। প্রতিশনের ভিডিওটা পার্ট 2 আসবে, তোমরা ওখানেই দেখতে পাবে প্রতিশনের ভিডিও। কিছু ছবি শেয়ার করলাম আর ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা।